হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টারের একটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি, যেটা সেশন 2024 টু 2026। আর তোমরা জানো যে আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি এটা কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলি যাচাই করে দিয়ে থাকি। তো আজকে যে সাজেশনটা আমরা আলোচনা করব সেটা হলো এডুকেশন, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের। আর তোমরা এই সাজেশনটা যদি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে আজকের আমরা দিতে চলছি বিএড থার্ড সেমিস্টারের সেশন 2024 টু 2026 এর এডুকেশন মেথড সাবজেক্টের সাজেশন। তো চলো আমরা দেখে নিই। তোমরা জানো যে 2 মার্কের কিন্তু 60টা কোশ্চেন আসে, যার মধ্যে তোমাদের 5টা কোশ্চেন লিখতে হয়। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখবো আমরা 2 মার্কের। আর তোমাদের যেহেতু 13 তারিখ পরীক্ষা, এখন থেকে কিন্তু পড়া শুরু করো, না হলে কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পারবে না। বিএড থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার, এই সেমিস্টারে কিন্তু স্কোর তোলা মানে খুবই একটা সুবর্ণ সুযোগ বলা চলে, কারণ প্রতিটা সেমিস্টারে কিন্তু অনেকগুলি কোর্স থাকে, অনেক প্র্যাকটিকাম এবং অনেক অ্যাসাইনমেন্ট থাকে। কিন্তু থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার, যেই সেমিস্টারে শুধুমাত্র একটাই থিওরি পেপার, সেখানে কিন্তু ফুল মার্ক স্কোর করা খুবই মানে সোজা বলতে পারো। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন হলো পারদর্শিতার অপেক্ষা কি। দেন 2 নাম্বার কোশ্চেন হলো মূল্যায়নের সংজ্ঞা কি। মূল্যায়নকে বলা হয় ইভ্যালুয়েশন। ইংরাজি শব্দগুলি একটু পড়ে নেবে, কারণ ইংরাজি শব্দগুলি অনেক সময় দেখি বানান করে লিখে দেয়। পরবর্তী সিআরটি কি, সিআরটি এর ফুল ফর্মটা একটু দেখে নেবে। শিক্ষা বিজ্ঞান বিষয়ে অনুশিক্ষণের 2টি সুবিধা উল্লেখ করো। তারপর শিক্ষামূলক ভ্রমণের 2টি গুরুত্ব লিখো। তারপর অনুকৃতি পাঠ শিক্ষণের সাথে সম্পর্কযুক্ত যে কোনো 4টি দক্ষতার নাম লিখো। পরবর্তী কোশ্চেনে আমরা পড়বো মূল্যায়নের প্রকারভেদগুলি কি কি। তারপরে এনআরটি কি, এনআরটির ফুল ফর্মটা একটু দেখে নেবে, অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে। 9 নম্বর কোশ্চেন, এনআরটি অ্যান্ড সিআরটির মধ্যে পার্থক্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় প্রতিবার এসে থাকে। পরবর্তী কোশ্চেন, শিক্ষণ বিদ্যা ও শিক্ষণ বৈজ্ঞানিক বিশ্লেষণ বলতে কি বোঝো। পরবর্তী দেওয়াল পত্রিকার 2টি গুরুত্ব লেখো। তার পরবর্তী প্রশ্ন হলো নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কি বোঝো। ভূমিকায়নের সংজ্ঞা লেখো। পরবর্তী কোশ্চেন দেখো, অনুশিক্ষণের গুণাবলী ব্যক্ত করো। তারপরে মূল্যায়নের প্রকারভেদগুলি কি কি। পরবর্তী কোশ্চেন আমরা দেখব আপনার বিষয়ে শিক্ষাবিজ্ঞানের অনুশিক্ষণের 2টি সুবিধা লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সুবিধা দিয়েছে, বৈশিষ্ট্য ও লক্ষ্য বললেও কিন্তু এগুলি দিয়ে দেবে। তাহলে এখানে 16টা কোশ্চেন দিয়েছি, এই 16টা কোশ্চেন তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের 7টা কোশ্চেনই কমন পড়বে, এবং যার থেকে তুমি কিন্তু বাছাই করে লিখতে পারবে। এই কোশ্চেন থেকে কিন্তু আর কমাবে না। যদি তুমি আবার এই কোশ্চেন থেকে কমাও তাহলে কিন্তু সাজেশন কমন পড়বে না, তখন কিন্তু ম্যাডামকে বললে হবে না। তো চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী দেখবো আমরা 5 মার্ক। 5 মার্কের 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভূমিকায়নের শিখন বলতে কি বোঝায়। ভূমিকায়ন শিখনের বৈশিষ্ট্য সমূহ এবং ত্রুটিগুলি উল্লেখ করো। এখানে বৈশিষ্ট্য আছে, এখানে যদি লক্ষ্য বলে সুবিধা বলে তাহলে কিন্তু সেমই হবে, ঠিক আছে। যেহেতু তোমরা বিএড একটা প্রফেশনাল কোর্সের পরীক্ষা দিচ্ছ, সেখানে কিন্তু তুমি টিচার হওয়ার যোগ্য কিনা সেরকম ভাবে কিন্তু প্রশ্নগুলি সাজানো হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি বিএড এর পরীক্ষাগুলিকে স্কুল কলেজের পরীক্ষার সাথে তুলনা করো সেটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে না। কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে, যাচাই করা হবে তুমি শিক্ষক হওয়ার যোগ্য কিনা। তো সেক্ষেত্রে বৈশিষ্ট্য থেকেই কিন্তু লক্ষ্য এবং সুবিধা অসুবিধা লেখা যায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, শিক্ষা বিজ্ঞানের শিক্ষকের কি কি গুণাবলী ও পেশাদারি নৈতিকতা থাকা উচিত। এখানে কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে যে শিক্ষা বিজ্ঞানের শিক্ষকের কি কি বৈশিষ্ট্য হতে পারে বা কি কি লক্ষণ থাকতে পারে, বা একজন শিক্ষা বিজ্ঞানের শিক্ষক কিরকম হওয়া প্রয়োজন, এরকম ভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। পরবর্তী কোশ্চেন আমরা দেখবো শিক্ষা বিজ্ঞানের শিক্ষকের কি কি পেশাদারি নৈতিকতা থাকা উচিত। পরবর্তী কোশ্চেন, পাঠ একক বিশ্লেষণ বলতে কি বোঝায়। পাঠ একক বিশ্লেষণে শিক্ষণ প্রক্রিয়ার পদ্ধতি গুরুত্ব কি। পাঠ একক বিশ্লেষণ। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, শিক্ষা বিজ্ঞানের দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সম্পর্কে লেখা ব্যাখ্যা করো আর কি। অনুশিক্ষণের সোপানগুলি কি কি। আপনার পছন্দ মতো ক্লাস 11-এর যে কোনো একটি পাঠ নিয়ে অনুশিক্ষণের সোপানগুলি নির্ধারিত করো, ঠিক আছে। অনুশিক্ষণ মিনস মাইক্রো টিচিং।
এই মাইক্রো টিচিং এর এখানে ক্লাস 11 বলেছে, যে কোনো ক্লাস দিয়ে দিতে পারে, সেম হবে কিন্তু সেম ভাবে বানিয়ে নেবে। তারপর শিক্ষা বিজ্ঞানী বিতর্কের গুরুত্ব কি? বিতর্ক মানে ডিবেট। হ্যাঁ, ইংরাজি নামগুলি একটু পরে নেবে, কারণ ইংরেজি নামগুলি কিন্তু পরীক্ষার মধ্যে বানান করে দিয়ে দেওয়া হয় বাংলাতে। তারপর সংক্ষেপে শিক্ষা বিজ্ঞানে অনুকৃতি পাঠের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অনুকৃতি পাঠের মধ্যে সম্পর্কিত দুইটি দক্ষতার নাম লিখো। ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অনুকৃতি পাঠের ইংরাজিটা একটু জেনে নেবে। স্টিমুলেটেড টিচিং মনে হয়, স্টিমুলেটেড টিচিং সেটা একটু জেনে নেবে, কারণ অনেক সময় কি হয় যে ইংরাজি যে নামগুলি থাকে সেই নামগুলি বাংলা স্পেলিং করে দিয়ে দেওয়া হয়, তখন তোমরা বলো যে কমন পড়েনি। অ্যাকচুয়ালি কোশ্চেন কমন পড়ে না, আনসার কমন পড়ে, কারণ কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে, ফার্স্ট অফ অল কোশ্চেনগুলি ভালো করে পড়বে, তারপর বুঝবে, তারপর কিন্তু আনসার করবে। পরবর্তী কোশ্চেন আমরা যাব, উদাহরণ সহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করো। মূল্যায়ন ইভ্যালুয়েশন, ধার্যকরণটা একটু দেখে নেবে যে ইংলিশ নামটা কি। 10 নম্বর, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে উদাহরণ সহযোগে অনুশীলনের চক্রটি বিবৃত করো। অনুশীলন মাইক্রো টিচিং সাইকেল হবে, ঠিক আছে। তাহলে এখানে এই কয়টা কোশ্চেনই আমরা দিয়েছি 5 মার্কের, টোটাল 10টা কোশ্চেন দিয়েছি 5 মার্কের। এই 10টা কোশ্চেন পরে গেলে কিন্তু যে কোনো তিনটা তুমি যে কোনো তিনটা তুমি আনসার করতে পারো। এবার আমরা যাবো 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের কোশ্চেনের মধ্যে কিন্তু দুইটা কোশ্চেন দেওয়া থাকে এবং যার মধ্যে একটা লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন, একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানী শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী শিক্ষামূলক ভ্রমণ আয়োজন করো এবং শিক্ষণীয় স্থান নির্বাচন, আয় ব্যয়ের হিসাব রচনা, ভ্রমণ সহায়কের তালিকা নির্বাচন, ভ্রমণ সূচি ও ভ্রমণ সংক্রান্ত যা দরকার উল্লেখ করো, তা রচনা করো। অর্থাৎ এখানে একাদশ বলেছে, দ্বাদশ শ্রেণীও দিতে পারে, কারণ শিক্ষাবিজ্ঞান শুধু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেই থাকে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ভ্রমণ মিনস এক্সকারশন, যেটা আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়, আমাদের সময় ছিল না, এখন নতুন করে অ্যাড করা হয়েছে। পরবর্তী দেখব, সমন্বিত শিক্ষণের একটি ধারণা লিখো। সমন্বিত শিক্ষণের সুবিধা ব্যাখ্যা করো। সুবিধা জগৎ, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এরকম দিতে পারে, ঠিক আছে। 3 নম্বর, শিক্ষাবিজ্ঞানের শিক্ষক হিসাবে উচ্চ মাধ্যমিক স্তরে আপনি কিভাবে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করবে। পারদর্শিতা অভিক্ষা মিনস হলো অ্যাচিভমেন্ট টেস্ট। যে কোশ্চেনগুলি দিয়েছি সবগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রতিবারের প্রশ্নপত্র যাচাই করে কিন্তু এই কোশ্চেনগুলি দেওয়া হয়েছে, এই একটা কোশ্চেনও মিস করবে না। সবগুলি কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু 100-এ 100 স্কোর করা কিন্তু একদমই ইজি হয়ে যাবে। এখানে 100-এর মধ্যে প্রায় 99% কিন্তু কমন পড়বে তোমাদের কোশ্চেন, তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। যদি নিজের মতো করে এই সাজেশন থেকে আবার সাজেশন বানাও তাহলে কিন্তু কমন পড়বে না। আমি বারবার বলছি, কারণ প্রতিবার স্টুডেন্টরা এরকমই করে, সাজেশন একটু বড় দেখে তারা কি করে এর থেকে আবার যাচাই করে পড়ে যায়, যার জন্য কিন্তু কমন পড়ে না, তারপর ব্যাক চলে আসে। দেখো, ব্যাক যাতে কোনোভাবেই না আসে, থার্ড সেমিস্টার ব্যাক চলে আসলে কিন্তু এই ব্যাক ক্লিয়ার করতে করতে তোমার কিন্তু মার্কশিট হাতে পেতে পেতে অনেক বছর লেগে যাবে। পরবর্তী দেখো, শিক্ষা বিজ্ঞান বিষয়ের যে কোনো একটি বিজ্ঞানসম্মত পাঠ একক বিশ্লেষণ হিসাব কিভাবে করবে। তারপর শিক্ষাবিজ্ঞানে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠসূচি অন্তর্গত যে কোনো একটি পাঠ একক নির্বাচন করো, বা এটা আবার আসতে পারে একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি একক নির্বাচন করো এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করো, পাঠ একক বিশ্লেষণ করো। দেখো, এখান থেকে পাঠ করে করে প্রশ্ন দিয়েছে। 1 নাম্বার, উপ একক ভাগ করে পিরিয়ডের সংখ্যা নির্দিষ্ট করো। নির্দিষ্ট উপ এককের শিখন উদ্দেশ্য উল্লেখ করো। সংশ্লিষ্ট উপ এককটি বিষয়বস্তুর ধারণা। তারপর শিখন পদ্ধতি এবং শিখন উপকরণ প্রস্তুতিকরণ। দেখো, এই কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে। এই কোশ্চেনগুলি ভেরি একটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে এডুকেশন সাবজেক্টের জন্য এরকম না, সব সাবজেক্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু আজকে এখানেই শেষ করছি। শিক্ষাবিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি, যেখানে কিন্তু 2 মার্কের কোশ্চেন 60টার মধ্যে 5টা লিখতে হবে, 5 মার্কের কোশ্চেন 5টা থেকে 3টা লিখতে হবে, এবং 10 মার্কের কোশ্চেন 2টা আসবে, যার মধ্যে একটা লিখতে হবে। এবং এই সাজেশনে যতগুলি কোশ্চেন দিয়েছি সবগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি থার্ড সেমিস্টারে 100-এ 100 স্কোর করতে পারবে। থার্ড সেমিস্টার সব থেকে ইজি সেমিস্টার, এবং এই সেমিস্টারে কিন্তু স্কোর করা মানে কি বলবো, মানে একদমই ইজি।
তো সেই ক্ষেত্রে কিন্তু সবগুলি কোশ্চেন পড়ে গেলে তোমরা কিন্তু একদমই 100-এ 100 আনসার করতে পারবে, যেটা তোমার কিন্তু ফিউচারে বিএড এর রেজাল্টের ক্ষেত্রে সব থেকে ভালো হবে। কারণ 4th সেমিস্টারে কিন্তু অনেকগুলি কোর্স থাকবে, অনেকগুলি অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাম থাকবে, সেক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যাবে। সেখানে মার্কস ক্যারি করা কিন্তু মানে এতটা ভালো হয়ে ওঠে না, অনেকেই অনেক কম পায় নাম্বার বিএড 4th সেমিস্টারে। তো 3rd সেমিস্টারে ভালো করে রেজাল্ট করবে, সেদিকে লক্ষ্য রাখবে যাতে ব্যাক কোনোভাবেই না আসে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে পরবর্তী সাজেশন নিয়ে চলে আসবো।